প্রিয় বন্ধুরা, আমরা এতদিন ধরে আমরা শিখে এসেছি যে এই যে পরিমাপের যে বিষয়গুলো, যে মিলিমিটার থেকে সেন্টিমিটার বা ডেসিমিটার বা মিটার, ডেকামিটার বা কিলোমিটার, হেক্টোমিটার, এইগুলোকে কি করব যে আমরা বের করার জন্য কি মুখস্থ করতাম যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এগুলো মুখস্থ করতাম। কিন্তু আজকে আমার এই যে পেজের নাম হচ্ছে শিখব ঈশ্বর সহজভাবে এবং মাসুদ স্যার লেখা আছে পাশে। তো আপনারা যদি আমার এই 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 সূত্রটা ফলো করেন তাহলে আর এগুলো মুখস্থ করতে হবে না। তো দেখা যাক আজকে আমরা কীভাবে শিখতে পারি এটা। তো এটা শেখার আগে মনে রাখতে হবে যে যদি আমরা বড় থেকে ছোটোতে যদি যাই তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, আর ছোটো থেকে বড়তে গেলে ভাগ করতে হবে। তো আমরা দেখো কত সুন্দরভাবে আমরা এটা শিখতে পারি। তো আমরা এটা একটা দিয়ে সবগুলোই শিখতে পারি। যেমন আমরা যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার এগুলা যেমন শিখতে পারি, তেমনি ওজনের ক্ষেত্রে আমরা মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম এগুলোও কিন্তু আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। তো আসো দেখি আমরা আজকে। তো আমরা প্রথমে লিখছি 1000 মিটার সমান হচ্ছে কত, 1 কিলোমিটার। তো আমরা এটাকে এটা যে মুখস্থ করে না করে আমরা যদি এই পদ্ধতিতে যাই, এই সূত্রটা শুধু মনে রাখি যে ছন্দ আকারে আমি এটা তৈরি করেছি, সেটা হচ্ছে মিলি সেন্টি ডেসিকে মিটারে ডেকে হেভি কিলাম। যদি আপনারা এটা একটু শর্টকাটে মুখস্থ রাখতে পারেন তাহলে দেখুন কত সহজে আমরা কি করতে পারি, এটা সলভ করতে পারবো। মুখস্থ রাখতে হবে না। দেখো প্রথমে আমরা কি করব যে 1000 মিটার, আমরা 1000 মিটারকে আমরা কিলোমিটারে রূপান্তর করবো, তাই না? তো 1000 মিটার আমরা তাহলে যেহেতু মিটারের ঘরে আছে তাহলে মিটারের সোজা আমরা কী লিখবো, 1000 লিখলাম। 1000 লেখার পর এরপরে আমরা কি করব, মিটার থেকে আমরা কোনটাতে যাচ্ছি, কিলোমিটারে যাব, তাই না? মিটার থেকে কিলোমিটারে যাব। তো কিলোমিটারে যদি যাই তো আমরা কী করতে হবে, তাহলে আমরা ছোটো থেকে বড়তে যাচ্ছি, তাই না? তো ছোটো থেকে যদি আমরা বড়তে গেলে কী হবে, ভাগ হবে। এখন কত ভাগ দেবো, এই যে সংখ্যাটা এখানে আছে, এখানে যেটা থাকবে সেটা লিখবো, লিখে এটাকে আমরা কী করবো, ভাগ দেবো। কত দিয়ে ভাগ দেবো, আমরা প্রথমে এটার নিচে একটা কী লিখবো, 1 লিখবো। সব সংখ্যার ক্ষেত্রে আমরা একটা 1 লিখবো। এখানে ভাগ যেতে হবে, তাহলে একটা 1 লেখার পর এই সংখ্যাটা আমরা এখানে যদি আমরা মিটার থেকে কিলোমিটার যেতে কয় ঘর লাভ দিতে হবে, দেখো 1 2 3। তো 3 ঘর যদি লাভ দেয় তাহলে আমরা 3টা শূন্য দেবো। তো কী হলো, 1000 ভাগ 1000, তাহলে কত হয়, 1 হচ্ছে না? তাহলে সমান আমরা লিখবো 1 কিলোমিটার। খুব সুন্দর না? তো আমরা একইভাবে যদি আমরা এখন আসি 1 মিটারকে আমরা 1 মিটার আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা এটা এখন মিশাই দিলাম। তো আমরা যদি এখন এটা শিখি তাহলে আমরা আবার মিটারের জায়গায় কী লিখবো, 1 লিখবো। এখানে 1 যেহেতু আছে এবার 1 লিখবো, লিখলাম। 1 লেখার পর এরপরে আমরা কী করবো, মিটার থেকে কোথায় যাবো, সেন্টিমিটারে যাবো, তাই না? সেন্টিমিটার কোন দিকে, এদিকে। তাহলে আমরা এখান থেকে এখানে আসবো। তো এবার কি আমরা আসতেছি কি, বড় থেকে ছোটোর দিকে আসতেছি। তো বড় থেকে ছোটোর দিকে আসতে কী করতে হবে, গুণ করতে হবে। এখন তাহলে আমরা গুণ চিহ্ন দেবো। কত গুণ দেবো, একটা 1 লিখবো আগে, সূত্রের একটা 1। এরপরে আমরা কয় ঘর লাভ দিচ্ছি, এখানে 1 2, তাহলে 2টা শূন্য হবে। তাহলে কত হলো, 100। কত সুন্দর না? তাহলে আমাদের আর এইটা যদি আমরা মনে করতে পারি তাহলে আমাদেরকে আর দৈর্ঘ্য পরিমাপ যেগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে না। একইভাবে আমরা তাহলে তোমরা এখন বলো তো দেখি এই 1500 হেক্টোমিটারে কত হবে, এটা সবাই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর এই যে আমরা এরপরে আসি হচ্ছে যদি আমরা ওজনের ক্ষেত্রে দেখি, ওই মিলিগ্রাম একই অবস্থায় একইভাবে আমরা এই মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রামের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আরও শিখবো এসব সহজভাবে। এই পেজে আপনারা সবাই লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা ইনশাল্লাহ নেক্সটে আরও সহজভাবে আরও কিছু জিনিস শেখাবো। বাই।